রোজকালের মতো আজও সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খেয়ে চা খেতে বসে গেলাম। আর ভাবতে লাগলাম যে আজকে কি রান্না হবে। তার মধ্যে দাদা চলে এসেছে বাজার থেকে, এক গুচ্ছ লাল রঙের গোলাপ নিয়ে এসেছে আমার জন্য। খুব ভালো লাগে আমার, তাই প্রায় দিনই নিয়ে আসে দাদা, আর ফুলদানিতে এসে নিজেই সাজিয়ে দেয়। আমিও স্নান সেরে চলে গেলাম একটু ফুল তুলতে। আমার এই ঘরের সামনে একদম একটা গাছ লাগানো আছে, টগর গাছ। কলকাতা শহরের বাড়িতে তো তোমরা অনেকেই জানো যে জায়গা খুব কম, গাছ লাগানো যায় না। যাই হোক, এই গাছটাতে একটু একটু ফুল হয়। আমার ঘরে সারদা মায়ের ছবিতে রোজ স্নান সেরে আমি একটু ফুল দিই। তা সেই ফুলই তুলে নিচ্ছি গাছ থেকে। তোমাদেরকে দেখাতে ভালো লাগে, কারণ গাছ তো এখানে একদমই নেই। তার মধ্যে আমার এই একটুখানি জায়গার মধ্যে এই গাছটুকু হয়েছে। খুব সুন্দর লাগে ফুল হয় যখন। আর এই গোলাপ ফুল তো রয়েছেই, এ তো কেনা গোলাপ। আর বাড়িতে হওয়া ফুলের একটা আনন্দই আলাদা হয়। তা সেই ফুল নিয়েই কাজ শুরু করতে হয়। রোজের ঠাকুরের পুজোর জন্য যে ফুল আসে সেই ফুল নিই না, এই গাছের ফুল দিয়েই পুজোটা সারি। আর এত সুন্দর রোজ 10টা 12টা করে টগর ফুল হয়। সেই টগর ফুল দিয়েই রোজ আমি একটু ঠাকুরের কাছে পায়ে দিয়ে প্রণাম সারি। আর ফুল তুলতে কার না ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে ফুল তুলতে। কিন্তু এখানে কোথায় গাছ বলো, কোথায় গিয়ে ফুল তুলবো? ছাদে 2-1টা টব বসিয়েছি, তাতে জবা হয়, করবী হয়, তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো কি সুন্দর ফুল। এই ফুল দিয়েই আমি, এই দেখো এখানে আমার ঘরেতেই রাখা রয়েছে সারদা মায়ের ছবি। দাদা সকালে জবার মালা দিয়েছে, কি সুন্দর লাগছে। আমি প্রতিদিনই এই টগর গাছের ফুল দিয়ে একটু একটু করে ঠাকুরকে সাজাই। সেইভাবেই সাজাচ্ছি, এক হাতে ফোনটা ধরে ভিডিওটা করছি, তো তাই দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তবুও যতটুকু পারছি ততটুকুই এক হাতে করে ঠাকুরকে ফুল দিচ্ছি, আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর লাগে। প্রতিদিন গাছের ফুল দিয়ে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে ঠাকুরকে। আর সেটাই করছি, একটু করে সাজাচ্ছি আর একটু করে তোমাদের দিকে ফোনে ক্যামেরায় মুখটা ঘোরাচ্ছি। কি করব, এক হাতে করেই তো করতে হয়। কেউ ধরে দেওয়ার নেই, কেউ ধরে দেবে বলো? যাই হোক, এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এক হাতে করে নিয়েই ঠাকুরকে সাজাচ্ছি। এইখানে দেখো রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানজির ছবি, ছবি নয়, এটা তো মূর্তি, এগুলো রয়েছে। সেইখানেও একটু দিয়ে দিলাম। যেদিন একটু বেশি ফুল হয়, একটু এদিক ওদিক যে ঠাকুর আছে সবার কাছে দিয়ে আসি, নাহলে অল্প ফুল হলে এইখানেই মায়ের কাছে সাজিয়ে দিই। আর মাকে এক হাতেই প্রণাম সারলাম। বৃষ্টি হচ্ছে প্রচুর, তো তাই এক গাদা জামা কাপড় কেচে দেখো না, পুরো দালান একেবারে ভর্তি। এখানে সব ঝুলছে জামা কাপড়, কীভাবে শুকাবো না হলে বলো? সবাইকারই প্রায় এক অবস্থা। আজকে রান্নাও খুব বেশি করিনি, কারণ মেয়েরা সবাই বেরিয়ে গেছে। একটু ওল ভাতে দিয়েছি, আর উচ্ছে দিয়ে ডাল, মাছ ভাজা, ঝিঙে পোস্ত, আর মাছের মুড়োর ঝাল। ফুলুরির একটা ঝাল করেছি ফুলুরি দিয়ে, তোমরা নিশ্চয়ই খাও। সেটা করেছি করে। আর এবার একটুখানি ভাবলাম বসি, কারণ খাওয়া দাওয়া করার আগে হাঁপিয়ে গেছি এত রকম করে, গরমে ঘেমে চান দেখো কি অবস্থা। একটু বসে রেস্ট নিয়ে নিলাম, তারপরে খেতে বসবো। আবার আসছি একটু পরে।